এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা জীবনীভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ব জাতিদের উপর যেরকম ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে যাতে বেশি তোমরা পাইতে পারো, এজন্য তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা তো এমন মাস যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। এটা তো সেই ফজিলতপূর্ণ মাস যে এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। এটা তো সেই মাস যে মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে এটা ফরজ সমপরিমাণ সব হয়ে যায়। অন্য মাসে কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, অন্য মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, এই নফল ইবাদত ফরজ ইবাদতের সব হয়ে যায়। রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে এই 1 টাকা 70 টাকা হয়ে যায়। রমজান মাসে কেউ যদি একজনকে ইফতার করে একটা খেজুর খাওয়ায় বা 1 গ্লাস পানি যদি পান করায়, সে রোজা রেখে যতটুকু সব পেল, আর একজন ব্যক্তিকে ইফতার করানোর দ্বারা সে এতটুকু সব পেল। এটা তো সেই মাস, ফজিলতপূর্ণ মাস যে রমজান মাসের ব্যাপারে বলা হয়েছে অসংখ্য অগণিত সওয়াব। যেই রমজান মাসের মধ্যে একটা রাত দেওয়া হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কেউ যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে 83 বছর ইবাদত করলে যতটুকু সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। রমজান মাস এটা ফজিলতপূর্ণ মাস। আজকে যারা রমজান মাস নিয়ে যারা বাড়াবাড়ি করে, রমজান মাসের তারাবি নিয়ে, নামাজ নিয়ে বিভিন্ন ফেরকা, বিভিন্ন মানুষের মধ্যে মতবিরোধ তৈরি করে দেয়, এরা আসলে ইসলামের দলে নাই। এরা যদি সঠিক ইসলামের দলে থাকতো তাহলে মানুষদেরকে বলতো রমজান মাস এটা তো সেই মাস, ফজিলতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এখানে কার 8 রাকাত আর 20 রাকাত, সবাই নামাজ পড়েন, আল্লাহকে খুশি করেন, রাজি করেন। এটাই হইতেছে আল্লাহুম্মা গফিরলি, এটাই তো সেই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই সমস্ত কথা না বলে মানুষের মধ্যে ফিতনা চড়ায়, এর দ্বারা বোঝা যায় এরা ইসলামের দলে না, এরা সব হইতেছে ইহুদি নাস্তিকের দলে। কথা বলে ঠিক কিনা?